হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওর প্রথম থার্মাল দেখে বুঝতে পারছেন আজকে কী বানামু। তো শুরু করা যাক। বড়ইগুলি ভালো করে ধুইতে হইবে, এর জন্য বালতির মধ্যে পানি নিয়ে ধোয়া শুরু করে দিয়েছি অলরেডি। কারণ ব্যাচেলর জীবন তো আমাকে রান্না বান্না করে খাইতে হয় না, সামনে যেটা পাই সেটা দিয়ে কাম চালাইতে হয়। তো বালতি পেয়েছি, বালতির মধ্যে পানি ঢেললা এর ধোয়া শুরু করছি। তো বড়ইগুলি ভালো করে ধুইতে হইবে যেন কোনো ময়লা না থাকে। যদি ময়লা থাকে তাহলে তো বুঝতেই পারছেন, ময়লা শুদ্ধ আপনি পেটে গেলে বুঝতেই পারছেন কি হইবে, এ আর করার দরকার নাই। তো এটার লাগে আরও কিছু উপকরণ লাগবে। ধইন্যা পাতাটা ভালো করে আমি ধুয়ে নিছি। অবশ্য আমার ধইন্যা পাতা খুব ফেভারিট জিনিস, আমি এটা কাঁচাই খাইতে পারি। আপনারা খাইতে পারেন কিনা আমি জানি না, তবে আমার কাছে কাঁচাই ভালো লাগে এটা। এর মধ্যে আরেকটা উপকরণ দিতে হবে কাঁচামরিচ। বেশি নিতুম না, আমি কাঁচামরিচ 2টাই নিমু, কারণ আমি বেশি ঝাল খাইতে পারি না, তাহলে কাঁচামরিচ 2টাই নিছি। ধইন্যা পাতার এই সেসনের মধ্যে নিতেছি। ও ভালো কথা, এটারে কি কন আপনারা জানি না আপনাদের ভাষায়, কিন্তু আমরা এটা সেসনই কই, সেসনি হিসেবে জানি। যাই হোক, আপনারা কি জানেন এটা আমার একটু জানায়েন। ভালো কথা, সেচতে হইব, ভালো করে সেচতে হইব। মনে করেন এমন শেষা দিবেন, মনে করেন কারোর উপর যদি রাগ থাকে তাহলে এটার হ্যার নাম মনে করে খালি সেচতেই থাকবেন। মনে করবেন হ্যারেই সেচতেছেন, তাহলে দেখবেন, তাহলে মনে করবেন হ্যার উপর যত রাগ ক্ষোভ আছে সবই আপনার দেখবেন, এর প্রতি কোনো রাগও থাকবো না, ক্ষোভও থাকবো না, ঠান্ডা হয়ে যাবো গা। যাই হোক, কথা বাড়ায় লাভ নাই। আমাকে ধইন্যা পাতা প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা তুমি কাঁচামরিচ দিয়েও ভালো করে সেচতে হইব। সাবধানে যখন সেচবো কাঁচামরিচটা, তখন চোখটা বন্ধ করে নেবেন। যদি কোনো কারণে যদি একটা কাঁচামরিচের কিছু যায় শোয়ের মধ্যে, তাহলে আপনার এই যত কষ্ট করছেন সব বৃথা হয়ে যাবে। তখন আপনার নিয়ে হসপিটাল দৌড়াইতে হইবে, আর শরীর ডাক্তার কাছে দৌড়াইতে। এই সেচুনির মধ্যে আনাগর দিতে হইবে হইতেছে গিয়া বড়ই দিয়ে আস্তে আস্তে সেচতে হইবে, জানি বড়টা ভালো করে সেচা হয়। তারপর সেচতে এক পর্যায়ে দেখবেন বড়টার লেগে মিল্লা গেছে। তখন আমরা কি করবো, একটা পাত্র নিমু, মানে প্লেটটা নিমু, প্লেটের মধ্যে ঢালমু। যাক, এটা আমাকে প্লেট না, এটা হচ্ছে বুল, ছোট একটা বুল। এই বুলের মধ্যে ডাইলা লইতেছি। দেখেন কিরকম দেখতে, মানে আমার জিব্রাতে এখনই কি কমু আপনারা। যাই হোক, বুঝলেন আমার জিব্রা কি হয়েছে। যাই হোক, এখন মনে হয় খাইতে মনে চাইতে আছে, কিন্তু এখন খাওয়া যাবে না, কারণ আরও আসে পরে ওগুলো সব শেষতে হইবে। শেষার পর আমাকে খাইতে হইবে। যাই হোক, আপনাকে একটা কথা কইতে ভুলে গেছি। কথাটা হইতেছে যে এই বড়ই ভর্তাটা বানাইতে আছে সে আমাদের একটা বড় ভাই। যদি এই বড়ই ভর্তা খাইতে চান তাহলে অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন। তাহলে বড় ভাইয়ের ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে দিমু, এবং অথবা পার্সেল করে বড়ই ভর্তা আপনাকে বাড়িতে পাঠাই দিমু। যাই হোক, অলরেডি আমাকে বড়ই সব শেষা হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পাল্লা। তা খাওয়ার আগে কিছু নিয়ম কায়দা আছে, এগুলো ঠিক মতো করতে হবে। যে এখন ভালো করে হাত দিয়ে মাখতে হবে, হাত দিয়ে না মাখলে কোনো কিছুরই ফিনিশিং হয় না। তো এর মধ্যে লবণ দেওয়া বাকি আছে, এখন আমরা লবণ দিলাম। লবণ দেওয়ার পর এখন এটা ভালো করে কষলায় মাখতে হবে। কষলায় মাখলেই তো জিনিসটা স্বাদ হইবে। তো এটা আমাকে বড় ভাইটা দেন কি সুন্দর করে কষলায় মাখতে আছে। এখন আমাকে খাওয়ার পাল্লা। তো এখন খাইতে হইবে। তো এখন কোনো কথা নাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।